আমরা দেশও দেখবেন যে যত বড় মিছা কথা কইতে পারে তে হইল আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে তো এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কি এবার আনতেও পারে খাইতেও পারে। কারণ একটা বেড়ায় এবারে যে কথা কয় ধরনে যায় না হ্যাঁসা কুন্ডা মিছা কুন্ডা। এবার সিগনেচার ফারে ফাঁসর সিগনেচার ফারে ফাঁসর এবার কোন সিগনেচারে ফাঁস হইব কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে এইটা হইলো আপনাদের সামনে। তো এই যে নামাজের কথা কইতাম আপনারা এবার একটা উচিত কথা জিগাই এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি এই যে জুহরের নামাজ আমরা পড়ি আসরের নামাজ পড়ি এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এত্রি কই আলাইছি আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবটি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিডা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইল এইরকম মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা জাগিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখতেও কেমনে গেলাগা, কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করলাম আল্লাহ জিগাইলি। তাইলে আমরা তারা যে নেতা তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আমরা জানাজাত আইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা কবির বাড়ি জানলা দেখা আর আপনারা বালিয়া ইয়া দেখা সুলতানপুর দেখা অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছে আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমত একমতে। আচ্ছা এবার এই 2 নাম্বার কথা, এখন নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে, কয় কোনতে কয় কোন দুসে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুড়ো সবাই হাতে নিকয় কত হইলো তার জানাজা যাও নে লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, সাইডুগুল দে পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে জিগে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, হনো দাউদকান্দি আপনি আইবেন কমালা কয় ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম সান্দিনা দিয়ে ইয়া ঢুকিয়া, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তা ঢুকিয়া দেখে কাজ চলে দেখে 2 নাইট জাম লাগিয়ে গেছে। আপনারা তো উড়াল দিতে পারতো না। কর্মী রেহাইয়া আপনি অহনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, কাইয়া ফরতাছে কুরুন ফাড়ি গেছে। আর আপনি ওখানে করুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবার ইয়া ঢুকছে মাঠের ভিতরে, আপনার কাছে বিচারটা দেই এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল যেমনি জিগাইতেছে এবার আসর নামাজ পড়ানোর টাইম কো, এবার জ্যামো পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে।
আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল হাজ ইয়াস্তাফিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরা দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। কয় অন্তত একটা হইলো আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে। আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলো জান্নাত দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবে। এই কথাটা আর এই কথাটা পুরো একরকম। আপনার 5 ফুট, একটা হইলো মাদ্রাসা দিবেন, তাহলে একটা দিত কেন? এবারে মুসলমান, এবার দায়িত্ব হইলো নিজের ফুতের মুসলমান বানাই দেওয়া। এবার জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ান, বাফের দায়িত্ব না। আপনি কোনখানও দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাফে বিদেশ পাড়াই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুললে দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা কম? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখিয়া তারে শরীর আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতেছেন, তার শরীরটা কিন্তু ফুনফুন্ন হইলে তো ওজনে বইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লেবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়া সেটা আপনি যে এই কারবার করলেন, আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগিয়ে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হিসাবের পানি পড়া দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফোরানছে, তে ফুরফুরের থেকে পানি ফোরানছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোরানছে। তাই আঙ্গুর প্রত্যেক দিন মান্দার গাছের গড়াত তে পানি ফোরা দেয়। তোমায় সে জিগায় কি তো তুমি মান্দার গাছের গড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোরাই না পানি। কাউ যেই পানিও করে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবনে হইব নিও না, কথা কোনো হইব নি? মান্দার গাছ আঙ্গুর ধরনের লেগে তুই ফোরাই না পানি ফোরা দেস? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাই তো, হ্যাঁ বেটা টেস্ট ফেস্ট করে দিছে, ধরতো না। কই কেন আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো নাকি? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছও আঙ্গুর ধরবো এই আসায় তুমি দোহান বাই খাইতে আসো, পানি ফোরা দিতে আসো। মাদ্রাসাত ফোরাইয়া দ্বীনি ইলম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা শাসমানাত ফিরে গেছি গা, সিটার বাটফারের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসাত পড়াইয়া তারে মানুষ বানান যায় না, আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল পড়াইয়া তারে মানুষ বানাই লইবা। ঠিক কিনা কও? তারে জন্মের পরে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল, মাদ্রাসা তাইলে তারে শিখে লইল আউজুবিল্লাহ বিসমিল্লাহ, আর হ্যাঁ গেছে পরে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল। এরপরে তারে গিয়ে ফিন্দাইছে হাফ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই টাই। গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ, তা ফলারে নিয়ে টাই ফিন্দাইছ। ঠিক কিনা কও? আপনার দায়িত্ব, আপনি যদি আল্লাহকে আল্লাহ মানান, নবীকে যদি নবী মানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা। ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসাত ফরাই দিয়ে। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর ফরাই নিতেন পারে, তো যেরকম মন্দির এইরকম একটা যেমন তেমন হুজুর, যেমন তেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে কইছি নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা ফাটান হাত তুলেন। কেউ হাত তুলছে না, মঞ্চ যেটা মাথা নয়া বইয়া রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা নুরের মাথা বুঝতে পারে। তার জিগানো লাগছে না, তো আল্লাহ বাসবে স্পিকা আমু তো কইয়া লাগছে বেড়াইতার মতো। 5 বছর
কয় বছর? 5 বছর। আর 50 বছরের চামড়া ফটো হয়ে রয়েছে যে বেটা, ওই আমাদের নুরানি হুজুর হাবের সাথে এই দুজন চামড়া ফটো হয়ে রয়েছে। হ্যাঁ, দাঁত ফড়ে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেইচা বিচার ফেল ঠেলা দিয়ে ফাড়াই দেয়, দাঁতও নাই। সেই বেড়াইতে ভাতা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া করতে পারছে না। আমরা 5 বছরের ফলাটা ভট্টর করে কইয়া লাইছে দুতে, আমি ফকট হাত দিয়া দিই টেহানাই থাকলে দিলাম উল্টারে। টেহার তো মনে নাই আমার ফকটা, আল্লাহ বাঁচাইছে নাই দিকে ফোন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টেহা থাকে কেমনে, থাকে এমনি তো থাকে। মার হাবা করে গেল, জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক ফৈজি আপনার শত্রু না, ফাইতার না, কোনো কাছে মেয়েরা ওয়াজ করিন না, ফাইতার না, মইরা গেলে টের পাইবেন, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটা মধ্যে 5টা বছর পড়াইবেন, 5টা বছর। এরপরে নিয়ে তারে ডাক্তার বানান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান। আপনার যেইটা মনে ধরে তারে করান, 5টা বছর মাদ্রাসাত পড়াইবেন। আচ্ছা, এই কথাটা কে রে কইলাম, কইলাম তা এই কথাটা কে রে কইলাম, এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়াই না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে। এই 5 বছরেতে কিতা করবো, যখন মাদ্রাসাত যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব, তারে যে শিহাই লইব আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা, তারপরে তোমারে কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা, তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়া আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ও করে গোলার ভিতরে লইয়াছে গিয়া চুডু ফলা, তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে এই যে হা কয়, হায়ের লগে বাইশে শৈলবেড়ে এক হাত দিয়া লাই তার এইটি মাশাআল্লাহতে 5 বছর শিক্ষা লাইব, কয়েকটা সূরা মুখস্থ করে লাইব, কোনো ফলাফল 30 পারা ফুটারা মুখস্থ করে লাইব। এরপরে তাসবিহটা ইয়ার সাথে হুকুম হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাইব, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাইব। মাশাআল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে আলহামদুলিল্লাহ হ্যাঁ রাব্বিল আলামিন, হ্যাঁ হইতো না হলো হি হইব, আমরা তো এমনি পড়ছি, কই হেই ফড়ার হইতো না, হন এটি আগের তারা হিয়াইছে উডানো খানা করাই আর ওইদের মধ্যে এইটা হন হইতো না, হিয়া হ্যাঁ জায়গায় হি ফরন লাগবো, এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ কন না কেন। কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহা বেটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা গোনা আমি একটা সত্য কইতাম পারতাম না, 20টা বই আল্লাহ 8টা বই, এটা বিষয়টা লাভ হইতো না। কিন্তু আপনার নুরানি মাদ্রাসাতে ঠিক খেলাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যাতে কয়, একটা বড়বড়ি দিয়া বাড়ি থাকে মনে হচ্ছে মনে ওটু, তো সুইচ দিয়া দিছে বন্ধ করেন, আর আগে তে থামতো না। ঠিক নেই? কি সুন্দর মাশাআল্লাহতে অহন হুজুরের সামনে আসন ধইরা বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া। তে মাশাআল্লাহ সবিকা কয় বছর না কয় বছর না 5 বছর। 5 বছর। আচ্ছা কে রে কইলাম 5 বছর, এরপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুড়ান দিয়ে নিতেন পারেন, আব্বা কি কারবার যে গইটা যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে, সিজার করে না। সুবহানাল্লাহ কোনটা করো, তখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে,
আমার এটা মা হয়, আমার মারফাতটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারি, কারণ তা তো 5 বছর মাদ্রাসাত পড়িয়া আল্লাহর ভয়টাতে শিক্ষা লাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে, তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না এখন, নিতে দেরি চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, তে রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড় আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে তৈলে বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে ফ্যাটের ফাইন তো ফ্যাট দেখছে বড়, তো হইলে অবশ্যই বাচ্চাকে চইব। তে করে গীতা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে সুইতেছে, এতে তো যখন দেখছে রুগী আইতেছে তে চুরি মুড়ি দাঁড়াইয়া মোজা টোজা এত লাগাইয়াতে বইয়া রইছে না, নিতে দেরি গল্পরে সর্বনাশ করে দিয়েছেন, ফানি দুহু গাই গেছে গা, এই মাত্র খালবারটা গড়াইলে তুই বকো চাকর করে তে যে মাদ্রাসাত পড়ছে না, যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ কেড়ে, জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি আমি চালাইবেন কেমনি? হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি কই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি গড়াইলা। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্স উঠবো, হাসপাতালের বিল্ডিংয়ের ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তে ফুস দিয়ে ওই লোটে হাঁটা নিব, ঠিক কিনা কন? কারণ তার তো টেহা উঠন লাগবো, তো তারা হইলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে কত টন আছে না তা, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার গড় হয়েছে 8-10 জন করে বেড়াই হইছে না, কইতার হাত দিয়ে সিজার লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার লাগছে না, সব মাশাআল্লাহ এমনি আমরা হইয়া গেছি গা। আমরা 5/3 বই না 8 জন। কপিল ভাই তারা ক আমরা দুই ভাই 5 বই 7 জন, তো একজন এনে ক আপনি যেমনি ধুম ধরে বছর করে আপনি মনে মনে আমরা কইতাম পারতাম না, এটা আপনি একজনে না কম, আপনারা কয় জন? 8 জন। আপনারা কয় জন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জনের নাইশ দেওয়া লাইছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়া কয় আমরা রিটার্ন ফি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন, এরপরে কারণ লাগে কেরে, কারণ তো মাদ্রাসাত পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনা কারে কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কর। যদি বুঝতো এই কাম করলো নয়। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারা মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারা আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও, তো বাংলাদেশও লাশ হালাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওদের বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের তা টেহা হলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মার এতে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোনো মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না,
একটা জায়গায়, মার জায়গা হয় না ঘরের ভিতরে। বাপেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাফড়ার গোষ্ঠী মারি আমি। অসভ্যের দল কোথাকার এই উদাম কইরা এই সিহন জেঙ্গা দিয়া ফৎফাত করে খিসন যাইতো অসভ্যের দলের। তোরা লেহাফড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেটা বুকের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন খাওয়া লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না। তোর মায়ে নাক ডাইকা ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহতে রেখে রয়েছে, তোরে লেহাফড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে। তোর বাসার তোর মার জায়গা হয় না। একটা অনেক ভালো আছেন যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনাতে লই আইছে, আইয়া সেটা বার ঘর ঢুকা দরজাটা বন্ধ করে লাইছে। দরজাটা বন্ধ করে সেটা কয়, মা ও তোমার ডায়নাট করে লেগেছি বলে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সিটটা বেশি। তুমি তো আমার মা, কোন দিন বইটা জিজ্ঞাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার, আমি কাটটা দেন তুমি শুয়ে খাইবা, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। আরে ফুট কসকিতা কয়তান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে লাইছি। ওই রিক্সাওয়ালায় মাছ চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর মাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই মাসিন ডালাইছে। এই জিলাপি দিছে, মিলাদ ফরতে গেছে, হুজুরকে দাওয়াত দিছে এক ভাত, হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাপি দিছে, রুমাল দিয়া ফেসাইয়া মার লেগে 2টা জিলাপি লইছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাপি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। এই জান্নাত বিচারতি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়। জান্নাত দি ফইরা রইছ তোর মার ফায়ের তোলে, তুই মক্কা মদিনা গেছ কীর্তি, ঠিক কিনা কও? মার খবর নাই, ভাইয়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া রইছ মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সোজা জান্নাত? একটু চিন্তা করি, ফলা মাইয়া ডিরে মাদ্রাসা দিয়েন লাভ হইব, লস হইতো না। এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুললে কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারুক, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন, ওই যে হুজুর যে এখান থেকে বুঝা লাইছে, কোরআন শরীফ আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন। এটা যদি শুনছে মার বাপের লগে বলে উফ কোন যেত না। তারপরে গিয়া আল্লাহর পরে সবচেয়ে বেশি এই হক ফাউন হইলো আব্বা আম্মা, এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া ওহন মার ফাইল চাইয়া চোখ ফাঁক দিয়া কথা কয় না, তরকারিত নুন হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়া মারে ধমক দেয় না, বউয়ের কথা শুননা মারে মারতো যায় না। সে হুজুর তো তার ভিতরে কিন্তু মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। বলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ কম আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভটা পার্থক্যটা কি হইলো, বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেন আমরা দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরও বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা ফোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, হুটতেন গেছেন, পরে শরীরটা লাড়া ফুটছে, পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেঁচা কথা কেবেন, মিশা কথা কওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কে রে মুলার গন্ধ কে রে? সোহালে না খাইছে, সোহালে শুরু হয়েছে মুলা দিয়া, এটা ডুফরি দিয়া যত টানে দেন মুলার গন্ধ না, এটা বুঝছো না ভাইয়া উঠে, এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও এগুল দিয়া বাড়িলেও যেহেন দিয়ে বারো কেটার ভিতরে মুলার গন্ধ। কহেন দিয়া সবজি জায়গার নাম কোন যেত না মাফিল, যেহেন দিয়ে বারো মুলার গন্ধ। কে রে সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন, পরেও মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তো মরার আগ পর্যন্ত যখন এতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসার সব সেটা ভাড়া রাজিনী হগলে, সবাই কোন রাজিনী হগলে। এটা এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে, এটি সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মক্তব্য পড়তে না পারে। খালি বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা,
চোখ শিক্ষা দেখলে সোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষ কো আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে ফানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা ফানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনও তারে ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তারে বিদেশি বিদেশি লাগে, এটা দেখা এবিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায় শখ শখ করলে শোনা হয় না তো, তারে চোখ শিক্ষা বানাইছে, বিত্রি দিয়ে তারে গজব কইরা দিছে, ঠিক কি না? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। ও উঠতেন কইছি, বেশি হয়ে গেছেন আপনি কই দেওয়া আমারে হালাই এবার উঠতেছে, এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা? আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ ভাগ্যে গীতি আছে। সবাই বসান, আমি আগে উঠাম, আমি এরপর আপনারা উঠবেন, এর আগে উঠে নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না, এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর। এখনো আমরা যারা আছি, আমার একটা আবদারটা কি তা বেশি লাগতো না, বেশি লাগতো না। একটা লুকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে, বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে, বেশি পারতাম না, আমরা কোনো টেহা পয়সা লই আইছি না, বাহিটাহির দরকার নাই। যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন, আব্বা যদি থাকতো আচ্ছা যাইতো দেখে মালটা কিনা লয়ে গেলাম, ওর আম্মাই তো নাই, কিতা জানি কবরও খাওয়ায় আল্লাহ গেইব। হুজুর আম্মার নামে আমি 1,000 টাকা নগদ আমি দিলাম, এই মানুষটি সবজি মানুষের ভিতরে একজন দেন, বিসমিল্লাহ মাশাআল্লাহ, দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে ইয়াতে বসো, ফাহাদ বস, ইয়া কিতা না রিয়াজ বসো। তাতে আবার আমার কথা শুনে, রিয়াজে আবার আমার কথা শুনে, রিয়াজ বসো। তাহলে আমি এখন কাম না, বসো, দেখবেন বইয়া লইব জায়গা। রিয়াজ বসো, এই তো বইয়া লাইছে, কথা শুনে আমার লগে খাতির পাল্লা ধরতে। আবার যদি এখন কই রিয়াজ দাঁড়াও, লাভ দিয়া দাঁড়াবে, আবার যদি কই বসো জায়গা, রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, এই কথা, রিয়াজ বসো, হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, বসো। এক বাইয়ে দিছে 1,000, আরেক বাইয়ে দিছে 500, আর আছেন 1,000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনোদিন আতফাইতে না, অন্য হুজুর না, আমি হেই ফিসাব না, আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়েন আপনার প্রিন্সিপাল হুজুর রে, টেহার অভাব বললো না, ঘরে হইতে থাকলো টেহাই লই, মেহনত করে মুনি দিয়া খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। 1,000 টাকা, 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1,000 টাকা কেউ টেহা মনে করে না। হন একটা লোক আর 2টা লোক মাত্র পাওয়া গেল, বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন, যারা তো 1,000 টাকা আছে ফকরও দেন, আম্মার লাগিয়া দিবেন, আব্বার লাগিয়া দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1,000 আর নাই মাঠটার ভিতরে 1,000 টাকা দেউন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1,000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা, আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটায় কান্দে না। মাশাআল্লাহ, আমরা হুজুরে দিয়া লাইছে 1,000। আহা, মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি, মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছে। আব্বার কথা মনে হয়েছে তো, হুজুর মানুষ। আহা, আব্বার জন্য আম্মার জন্য। আর আসেননি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতে পারছি না, এই 1,000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা, আমার ফলাফল আইতে আছে, এখন একজন লোক দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে, যান। এই সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। এই যাও, ছেলেরা কয়েকজন যাও ভিতরে, বিসমিল্লাহ। একটা লোকও খালি যাইবেন না, আপনি 10টাতে হলো রুমাল লাগবে না, এই ছেলে রুমাল না, এই যে ব্যাগ দিতে আছে, হ্যাঁ যাও যাও যাও, 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর, দেন। হ্যাঁ, এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তার আগে তারা বেশি টাকা দিব। তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে যেমন লাগে। আর উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এখান দিয়ে যান যান। আপনি একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি, দেন সবাই 100, 500, 1,000। মনও থাকতো না
কিন্তু মার কবর ওইটা ফাইকে হচ্ছে যাবো গা। আরেকজন দহিন দিয়ে আল্লাহ 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 গেছে গেছে দহিন দিয়ে গেছে। দেখে যান মনীষা বেদিকে যান, সামনের দিকে করে ফিস মাতার জায়গান, এখানটা সাইটা সাইটা করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লুকো খালি যাইয়েন ন, 10টা টেহা দিয়েন, 2টা টেহা দিয়েন, 2 টিহা। আর কেমনে কইতাম কন 2টা টেহা দেন তো নুরা তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছেন। টেহা এনো বড় কথা না, আপনার দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা হইব। কিন্তু আপনি যে উঠো না কেউ। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে? মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার। 1 মিনিট আমরা আব্বা আম্মার লেগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাব তুমি দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো। আমাদের আব্বা আব্বা যাদের কবর, আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলী আশরাফ খান ভাই আম্মা অসুস্থ, মারে আশা দিয়েছে আম্মা তোমার লেগে দোয়া করা। আল্লাহ তুমি আল্লাহ দোয়ার উসিলায় মায়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম কবির ভাই রব্বা অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার ছাত্র ঘরে ঘরে তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে মহব্বত করে, আমি তো জানি মাওলা এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফর করা তুমি জামিনদার হয়ে যাও। আখিরি মোনাজাত পর্যন্ত মাহফিলকে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সবাই জানে আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরেও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতে না টাকা দিছে। আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি জীবনে আর কয়দিন থাকবো জানি না। আল্লাহ আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমারে দান করে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ শুধু মসজিদ না, আল্লাহ নিচতলায় বিরাট বড় ফ্রি হাসপাতাল। তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা পারে সবাই যেন এই মসজিদে শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আমার কবির ভাই সহ প্রিন্সিপাল হুজুর সহ আসাতাজায়ে কেরাম যারা আছে সবাইরে তোমার কুদরতে উঠাই দিয়া গেল মাওলা। তুমি সবার জমিনদার হয়ে যাও। এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين 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 يا رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশে অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমচুর, রাস্তার গমচুরি করে, তারপরে গিয়া আমরা ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রহ কতক্ষণ আসেনি ওই রহ। এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কত কয় এদিকে তাকান,
আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি আমরা দুইজনটা না কত কথা হুনেও তো না ডাক মার হাবা কয় না অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে আয় বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটার একটা সারাবার লাগালে সব ভালো। এটা সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফ্যাটও ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াইতে আছে, ফ্যাটও ভাত আগে দিয়ে হলো এবার পরে ভিটামিন দিবে, এইটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাই নামা আমিন কর। যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিছা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যেই বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় না, তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা। আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না, কিন্তু